ফুচকা খেতে কে না ভালোবাসে? ফুচকা দেখলেই চোখে জল এসে যায়, এরম পুরুষ ও মহিলার সংখ্যা কিন্তু কম নয়। এই ফুচকা কোনো কোনো জায়গায় পানিপুরি বলে বিখ্যাত, কোনো কোনো জায়গায় গোলগাপ্পা বলে। কিন্তু কলকাতার ফুচকার মতো স্বাদ কোথাও আর নেই। আর সেই কারণেই কলকাতার ফুচকাকে বলা হয় দেশের মধ্যে সর্বোত্তম। এই ফুচকার আবিষ্কার কিন্তু আজ হয়নি। ফুচকার আবিষ্কারের পিছনে রয়েছে একটি ইতিহাস, কিন্তু সেই ইতিহাস ছাড়াও ফুচকা জনপ্রিয় হয়েছিল ১৬টি জনপদে, যা ছিল মগধের অধীশ্বরদের হাতে। মগধ সেই সময় বাংলার, বিহার, উড়িষ্যার রাজধানী হিসেবে পরিগণিত হতো। সেই সময় ফুচকা আবিষ্কৃত হয় এবং ফুচকা মানুষের রসনা তৃপ্তি করে। সেই রসনা এতটাই প্রবল যে এখন তেঁতুল গোলা ফুচকার জল খাবার জন্যে মানুষ লাইন লাগিয়ে দেয়। উল্লেখযোগ্য আরেকটি উপকথা বলে যে দ্রৌপদী নাকি প্রথম ফুচকা রান্না করেছিলেন। বিষয়টি এইরকম যে কুন্তী নাকি কেবলমাত্র কিছু ময়দা এবং পরিত্যক্ত কিছু সবজি দিয়ে দ্রৌপদীকে বলেছিলেন এমন কিছু বানাতে যা তার পুত্রদের রসনাকে উদ্রেক করবে। দ্রৌপদী নাকি তখন ফুচকা বানিয়েছিলেন এবং সেই ফুচকাই আজকের ফুচকার আদি এবং অকৃত্রিম সংস্করণ। বলা হয়ে থাকে কলকাতা ফুচকার মধ্যে দই ফুচকা, চিকেন ফুচকা, এছাড়া আরও নানা জাতীয় ফুচকা রয়েছে যা মানুষকে আকর্ষণ করে। কলকাতার ফুচকার আকর্ষণে বিদেশিরাও বুঝেছেন। বিদেশিরাও কলকাতার ফুচকা খাওয়ার জন্যে রীতিমতো লাইন লাগান ধর্মতলার বিভিন্ন জায়গায় কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। উল্লেখযোগ্য কলকাতার সাবেক ফুচকা গলি একটি রয়েছে, যেটি চেতলা অবস্থিত। সেখানে তৈরি হয় ফুচকা। অনেকে বলেন ফুচকার নির্মাণশৈলী দেখলে নাকি ফুচকা খেতে আর ইচ্ছে করবে না। সেই জন্যেই ফুচকা গলিতে রীতিমতো কড়া নিয়ন্ত্রণ রয়েছে, সেখানে বাইরের লোকের ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। অর্থাৎ বলা যেতে পারে ফুচকা গলিতেই ফুচকা উৎপাদিত হয়। ফুচকা অথবা পানিপুরি কিংবা গোলগাপ্পা, যাই বলে আমি রাখি না কেন, শেক্সপিয়ার বলে গেছেন নামে কি বাসি যায়। ফুচকা যে মানুষের রসনা তৃপ্তি করে চলেছে বছরের পর বছর, তা মগধ কিংবা দ্রৌপদী যাই হোক না কেন, ইতিহাস যাই বলুক না কেন, ফুচকা আজও সমানভাবে আকর্ষণীয়। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।